গায়েবী সাহায্য, গায়েবী সাহায্য যদি আপনার চলে আসে আর কি লাগে? কে না চায় বলুন? সবাই চায় যে গায়েব থেকে আমার জন্য সাহায্য চলে আসুক। মহান রব্বুল আলামিন আমাকে সাহায্য করুক গায়েব থেকে। মানে আমি অল্প একটু আশা করব, অনেক কিছু দিয়ে দিবে। কোত্থেকে আসবে, কিভাবে আসবে সেটা আমি জানি না, কিন্তু আসবে, সেই নিয়ম আছে, সেই দোয়া আছে, সে ধরনের আর মানে সিস্টেম আল্লাহ পাক আমাদের কাছে তৈরি করে দিয়েছেন। শুধু আমরা চাই না, তাই পাই না। আমরা যদি চাইতে পারি, গায়েবী সাহায্য পাওয়ার কিছু আমল আছে, সেই আমল যদি আমরা করতে পারি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ, অবশ্যই আল্লাহ পাক গায়েব থেকে সাহায্য পাঠাবেন। সম্পত্তি পাঠাবেন, টাকা পয়সা পাঠাবেন, বাড়ি গাড়ি পাঠাবেন, সব পাঠাবেন। আল্লাহ পাক পারেন না এমন কিছু আছে? যদি আপনার অন্তরে এই ধরনের বিশ্বাস হয় যে না আল্লাহ পারবে না দিতে, নাউজুবিল্লাহি মিন জালিক, ঈমান চলে যাবে। সেজন্য গায়েবী সাহায্য পাওয়ার জন্য আমরা আজকে দুটি আলোচনা করব, দুটি দোয়া নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ পাঠ করতে পারে, তাহলে অবশ্যই 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 ইনশাআল্লাহ তাআলা সে গায়েবের সাহায্য পাবে। তাহলে গায়েবী সাহায্য পাওয়ার জন্য এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা কখন পাঠ করব, কতবার পাঠ করব? এটা হচ্ছে সর্বোত্তম বিষয়, হচ্ছে সময় হচ্ছে ঈশার নামাজের পরে। ঈশার নামাজের পরে আপনাকে পাঠ করতে হবে 499 বার। 499 বার পাঠ করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং একবার পাঠ করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঈশার নামাজের পরে ঘুমার আগে আপনি হচ্ছে এক ধ্যানে বসে করবেন। অর্থাৎ আপনি নামাজের পরে নামাজের বিছানাতে থাকবেন এবং চেষ্টা করবেন একটু সাইলেন্ট জায়গায় থাকার জন্য। যদি বাসায় হয় তাহলে বাসার এক কর্নারে চুপচাপ বসে করার জন্য। এবার সর্বোত্তম হবে মসজিদ, আল্লাহর ঘর, সে মসজিদে বসে যদি মসজিদের এক কর্নারে আপনি চুপচাপ বসে বসে পড়তে পারেন তাহলে সর্বোত্তম হয়। এবং তার আগে অবশ্যই দুরূদ পড়তে হবে এবং 500 পড়ার পরও দুরূদ পড়তে হবে। অল্প কয়েকদিন এই আমলটা চালিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা দেখবেন গায়েব থেকে আপনার জন্য সাহায্য চলে আসছে। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার। বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেগফার করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, আল্লাহর কাছে মাফ চাইতেন 70 বার কমপক্ষে। তো মহান রব্বুল আলামিন কোন ইস্তেগফারটা বেশি পড়তেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আই রিপিট, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি যদি নিয়মিত সকাল সন্ধ্যা সর্বদা এই ইস্তেগফার সর্বদাই করতে থাকবো, আমরা রাস্তায় হাঁটবো, অবসর বসে আছি, একটু পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এটার সাথে আস্তাগফিরের সাথে কেউ জুড়ে থাকতে পারে তাহলে তার আর কোনো বিপদ থাকবে না। শুধু যে গায়েব থেকে সম্পদ আসবে, গায়েব থেকে সাহায্য আসবে তা না, তার বিপদ, যদি বিপদ থাকে সেটা চলে যাবে। আর বিপদ আল্লাহ পাক দিবেন না নতুন করে। তার অভাব থাকলে সে অভাবটা চলে যাবে, সে স্বাবলম্বী হয়ে যাবে। তার টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা কিচ্ছু থাকবে না, সব চলে যাবে, ভ্যানিশড। এবং মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে সে যেটা চাইবে সেটাই আল্লাহ পাক দিয়ে দিবেন। ইসলামী স্কলাররা যারা ইসলামী রিসার্চ করে, গবেষণা করে, তারা বলছেন যারা ইস্তেগফারের সঙ্গে জুড়ে আছেন, হর হামেশা যারা ইস্তেগফার করেন, তারা যেন চুপ থাকেন, প্রয়োজনের বাইরে যেন কথা না বলেন। কারণ আল্লাহ না করুক তাদের মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যায় যেটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বা নিজের জন্য অকল্যাণ ডেকে আনতে পারে। কারণ সে যেহেতু আস্তাগফিরের সঙ্গে জুড়ে আছে, সে যেটা বলবে সেটাই আল্লাহ কবুল করে নেবেন। সেজন্য তাকে সাবধান থাকতে বলা হয়েছে।
অতএব আমরা চেষ্টা করব আস্তাগফিরুল্লাহর সঙ্গে জুড়ে থাকার জন্য। তাহলে আমাদের জীবন পাল্টিয়ে দিবেন কে? মহান রব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।